أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله 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 وكونوا مع الصادقين وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وأميرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا من گنجم در جمیع آسمان من گنجم در جمیع آسمان لیک گنجم در قلوب مؤمنان اللهم وعلى علي سيدنا জাকিরেরা জিকির করেন মজলিস করিয়া জাকিরেরা জিকির করেন মজলিস করিয়া আমার আল্লাহ জিকির করেন ফেরেশতাকে নিয়া বসিতে খোদার সঙ্গে বাসনা যাহার ওলি লোকের সঙ্গে বসা উচিত তাহার আল্লাহুম্মা وعلى علي ওলি লোকের সঙ্গে যেবা বসে আকো ঘড়ি
অলি লোকের সঙ্গে যেবা বসে এক ঘড়ি শত বৎসরের নেকি দান করেন খোদা বারি আল্লাহুম্মা ওয়ালা আলি অলির পায়ের ধুলি পরশরাত অলির পায়ের ধুলি পরশরাত যে করে গ্রহণ সে হয় সোনার মতন আল্লাহুম্মা ওয়ালা আলি আল্লাহ আল্লাহ বলো রে মন আল্লাহ কেন বলো না আল্লাহ আল্লাহ বলো রে মন আল্লাহ কেন বলো না সদাই তারে ভুলে থাকি সে তো মোদের ভুলে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বাইশতম বার্ষিক ইসালে সওয়াব মাহফিল ও হালকায়ে জিকির মাহফিলের আজকের সম্মানিত সভাপতি সাহেব, দিগার উলামায়ে কিরাম, আমার সামনে উপবিষ্ট দিনদার জাকিরান আশিকান, সুন্নি মুসলমান ভাই ও বাবাজিরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আমি আবারও জানাই আমার অন্তরের অন্তরস্থল হইতে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে, যে মনিব আমাদেরকে দয়া করে মায়া করে একান্ত মেহেরবানি করে অগণিত মানুষের ভিতর হইতে যাচাই বাছাই করে আজকের ইসালে সওয়াবের মাহফিলে জান্নাতি বাগানে জান্নাতি পরিবেশে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করিয়াছেন।
সেই মনিবের দরবারে প্রাণ খুলে উজাড় কণ্ঠে মুহাব্বতের সহিত শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই পড়িতেছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। শত শত দুরুদ ও সালাম আকায়ে নামদার, মাদানির তাজদার, ফখরে দো আলম, নূরে মুজাসসাম, শাফিয়ে উমাম, যিনাকে সৃষ্টি না করলে আপনাকে আমাকে সৃষ্টি করা হতো না, আসমান জমিন সৃষ্টি করা হতো না, চন্দ্র সূর্য গ্রহ তারা নদ নদী সলিল সাগর পাহাড় পর্বত তরু লতা চেতন অচেতন পদার্থ কোনো কিছুই সৃষ্টি করতেন না। তিনি হচ্ছেন ইমামুল আম্বিয়া, হাবিবে কিবরিয়া, বেকাসুয়ে কাস, বেচারুয়ে চারা, গরিবু কি হামি, ইয়াতিমু কি ওয়ালি, শাফিউল মুজনিবিন, রহমাতাল লিল আলামিন, শাহানশাহে আরব আজম, ফখরে আদম বনি আদম, শাহানশাহে জিবেকার, শাহানশাহে কওনা মাকা, মক্কার শাহানশাহ, मदानी की ताजदार, दोनों आलम की मालिक व मुख्तार, आमिनर लाल अब्दुल्लाह लख्त जिगर लौलका जुनाब मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लामेर प्रति অগণিত দুরুদ ও সালাম শান্তির ধারা অবতীর্ণ হোক। সকলেই আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম, আমি আপনাদের সামনে কুরআনুল করিম থেকে যে আয়াতে করিমা তেলাওয়াত করেছি এর ওপরই আলোচনা করব ইনশাআল্লাহ। আমার আল্লাহ যদি সহায় থাকেন, আমার আল্লাহ যদি দয়া করেন, আমার আল্লাহ যদি মেহেরবানি করেন, আমার পক্ষে আলোচনা করা সম্ভব। আমার আল্লাহর যদি অনুগ্রহ না থাকে, দয়া না থাকে, তা আমার পক্ষে আলোচনা করা সম্ভব নয়। তা আমার জন্য দোয়া করবেন। আমি যে কথাগুলা বলবো, আমি যে আলোচনা করব, আমি সহ আমাদের সকলেই যেন আমরা আমল করতে পারি। আল্লাহ তৌফিক দান করবেন, বলুন আমিন। আমরা সকলেই জানি আজকের দিনটা কেন আয়োজন করা হয়েছে, কথা বলেন। আমরা সকলেই জানি আমরা বসেছি এখানে আল্লাহ আল্লাহ রাসূলের জিকিরের মাহফিলে। এটাকে জান্নাতি বাগান আমি বলি নাই, আমার নবী, আপনার নবী, কুল কায়নাতের নবী, রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী, নূরের নবী, তিনার নুরানি জবান দ্বারাই বলেছেন যে মজলিসে আল্লাহ আল্লাহ রাসূলের আলোচনা করা হয়, নবীর শান নিয়ে আলোচনা করা হয়, আমার আল্লাহর পবিত্রতা বর্ণনা করা হয়, আমার মহান মাবুদের প্রশংসা করা হয়, জিকির করা হয়, আমার নবী তিনার পাক জবানে বলেছেন ওই মজলিসটা দুনিয়াতে আর সাধারণ মজলিসের মতন থাকে না, ওই মজলিসটা মহান রব্বুল আলামিন জান্নাতের বাগান বানিয়ে দেন। আমার নবীর ফরমান মোতাবেক আমরা বসে আছি কোথায়? জান্নাতের বাগানে। কোথায় বসে রয়েছি? জান্নাতের বাগানে। বাবাজিরা, আজ তামাম পৃথিবীর মানুষ যত মুসলিম রয়েছেন সবাইকে জিজ্ঞেস করবেন, বাবা নামাজ পড়েন কেন, রোজা রাখেন কেন, হজ করেন কেন, জাকাত দেন কেন, জিকির করেন কেন, কোরআন তেলাওয়াত করেন কেন, ইবাদত করেন কেন, বন্দেগি করেন কেন, সেজদা করেন কেন, তসবিহ তাহলিল করেন কেন, কোরআন তেলাওয়াত করেন কেন? এক কথায় আসবে যেটা মূল, যে আমার আল্লাহকে রাজি করার জন্য, আমার আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য, যাতে করে মহান রব্বুল আলামিন আমি অধম, আমি বান্দা, আমি গোলাম, আমার পরে সন্তুষ্ট হয়ে যায়, খুশি হয়ে যায়, রাজি হয়ে যায়, আমি যেন আল্লাহর নৈকট্য লাভ করতে পারি, তিনার সান্নিধ্য অর্জন করতে পারি। কথা বলেন না? এটাই তো উদ্দেশ্য। হ্যাঁ, কি করে আমরা আল্লাহর হয়ে যাব, আল্লাহ আমাদের হয়ে যাবে, আমরা আল্লাহওয়ালা হয়ে যাব, এটাই তো আমাদের মূল উদ্দেশ্য। কথা বলেন না? হ্যাঁ, আমার আল্লাহ এই কুল কায়নাত তৈরি করেছেন, এর ভিতরে অগণিত তিনার সৃষ্টি আছে, আছে না নাই? আছে না নাই? আল্লাহ তৈরি করেছেন বিনা কারণ ছাড়া। বাবাজিরা,
প্রত্যেকটা সৃষ্টির পিছনে উদ্দেশ্য রয়েছে, কারণ রয়েছে, আছে না নাই? আল্লাহর কোরআন প্রশ্ন যদি করা যায়, হে কোরআন তুমি বলে দাও আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনার লক্ষ কোটি সৃষ্টির ভিতরে সব চাইতে সুন্দর করে সৃষ্টি করলেন এই মানুষকে, মানবকে এত সুন্দর করে সৃষ্টি করলেন, উদ্দেশ্যটা কি, কারণটা কি? এ কোরআন বলি দাও, তুমি জবাব দিয়ে দাও। আল্লাহর কোরআন জবাব দিয়ে দেন, এ পৃথিবীর মানুষ, মহান রব্বুল আলামিন তোমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, উদ্দেশ্য রয়েছে। উদ্দেশ্যটা কি? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মহান রব্বুল আলামিন একমাত্র জিন এবং ইনসানকে, মানব এবং দানবকে, আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছেন তিনার দাসত্ব করার জন্য, ইবাদত করার জন্য, গোলামি করার জন্য, সিজদা করার জন্য, ইবাদত করার জন্য। কিসের জন্য? ইয়াবুদুল্লাহ। আমরা সবাই আব্দ, আমরা সবাই বান্দা, আমরা সবাই কি? বান্দা। আব্দ, আব্দ মানে কি? বান্দা। আব্দ মানে দাস, আব্দ মানে গোলাম। পৃথিবীতে আমরা যারা রয়েছি আমরা সবাই মহান রবের গোলাম। কার গোলাম? আল্লাহ তাবারক ওয়া তাআলার গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে তৈরি করেছি আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য। এ দুনিয়ার মানুষ, দুনিয়ার পিছে ছোটাছুটি করার জন্য তোমাদেরকে তৈরি করি নাই। तमाम পৃথিবীতে যা কিছু আমি আল্লাহ তৈরি করেছি এগুলা তোমাদের জন্য তৈরি করেছি রে বান্দা। তোমরা যদি আমি আল্লাহ আমার হয়ে যাও, तमाम পৃথিবী তোমাদের গোলামি শুরু করে দেবে। কি শুরু করে দিবে? গোলামি। কার গোলামি করলে? আল্লাহর গোলামি করলে। আল্লাহর যে গোলাম হয়ে যায়, আল্লাহর যে গোলামি শুরু করে দেয়, तमाम কায়নাত, तमाम পৃথিবী তার তাবে হয়ে যায়, তার গোলামি শুরু করে দেয়। কিন্তু আমাদের অবস্থা এর বিপরীত। কথা বলেন, আমাদের অবস্থা কি? এর বিপরীত। যে পৃথিবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনার বান্দার গোলামির জন্য তৈরি করেছেন, সেই পৃথিবীর গোলামি আমরা উল্টো শুরু করে দিয়েছি। কথা বলেন না? কারণ যার গোলামি করার দরকার, যিনার গোলামির জন্য আমাদেরকে তৈরি করেছেন, সেই গোলামি ছেড়ে দিয়ে আমরা পৃথিবীর মোহে এই দুনিয়ার পিছে পড়ে গিয়েছি বাবাজিরা। উল্টো গোলামির গোলামি শুরু করে দিয়েছি। আল্লাহ বলেন না, বান্দারে আমার ইবাদত করো, আমার গোলামি করো, আমার দাসত্ব করো। এই পৃথিবীতে আমি যা কিছু তৈরি করেছি রে বান্দা, একটাও আমার জন্য তৈরি করি নাই। তুমি একটু চোখ বুজে চোখ মিলিয়ে দেখো, এই পৃথিবীতে যা কিছু আমি তৈরি করেছি রে বান্দা, এই আকাশটা দেখতেছ, এই আকাশটাও তোমাদের জন্য তৈরি করেছি ছাদ স্বরূপ। এ দুনিয়ার মানুষ, এই জমিনটা তৈরি করেছি, এটাও তোমাদের জন্য তৈরি করেছি, এটা তোমাদের জন্য বিছানা বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তুমি চোখ মেলে দেখো, তোমার চোখের সামনে, দৃষ্টির সামনে যা কিছু পড়ে, যা নিয়ামত রয়েছে, গাছপালা যা কিছু রয়েছে, চন্দ্র সূর্য যা কিছু রয়েছে, এগুলা সব আমাদের উপকারের জন্য মহান রব্বুল আলামিন তৈরি করেছেন। ঠিক না বেঠি? সব কিছু আমাদের জন্য। কার জন্য? আল্লাহর জন্য না। আল্লাহ বলে, বান্দা তোমরা আমি আল্লাহ আমার হয়ে যাও,
तमाम পৃথিবী তোমার গোলামি শুরু করে দেবে। কিন্তু কাজ তো উল্টো বিপরীত। কারণ জিনার গোলামি করার দরকার প্রয়োজন ছিল, সেটাই আমরা ছেড়ে দিয়েছি। কথা বলেন না? বান্দা একবার দেখো, শুধু পৃথিবী নয়, তুমি আমার গোলামি শুরু করে দাও, আমার দাসত্ব শুরু করে দাও, আমার ইবাদত শুরু করে দাও, আমার বন্দেগী শুরু করে দাও। তুমি আমি আল্লাহ আমার জিকির করো, আমাকে স্মরণ করো। বান্দারে একবার তুমি আমার হয়ে যাও, তুমি যদি আমার হয়ে যাও, আমি আল্লাহ তোমার হয়ে যাব। কি হয়ে যাব? আল্লাহ বলেন জি বান্দা তোমরা আল্লাহর হয়ে যাও, আল্লাহ বলেন আমি তোমার হয়ে যাব। কি হয়ে যাব? তোমার হয়ে যাব। যে আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায়, যে আল্লাহ হয়ে যায় আল্লাহ তার হয়ে যায়। যখন আল্লাহ তার হয়ে যায়, সে আর সাধারণ মানুষ থাকে না, সে আল্লাহর ওলি হয়ে যায়। কথা বলেন না? সে কি হয়ে যায়? আল্লাহর ওলি হয়ে যায়। আজ আবার পৃথিবীতে অনেক আলোচনা সমালোচনা হয়, ওলি আউলিয়াদের নাম শুনলি অনেকের গা জ্বালা পোড়া করে। কথা বলেন, করে কি করে না? হ্যাঁ, অনেকেই মনে করে ওলি আউলিয়া মানে কি, ওলি আউলিয়ার কথা আলোচনা মানে কি এই ফকিরি, গাঁজাখোর, বেনামাজি এদের কথা, এদেরকে স্মরণ করে। কারণ আমাদের বাংলার জমিনে কিছু ওলামায়ে কেরাম আল্লাহর ওলিদের ব্যাপারে ভুল ব্যাখ্যা দেয়, ভুল কথা বলে, ওয়াজ করে কি উল্টো ওয়াজ, মিথ্যে আলোচনা করে, অপব্যাখ্যা করা হয় আল্লাহর ওলিদের শানে। বলেন না নাউজুবিল্লাহ? আমি বলবো হ্যাঁ, অনেক রয়েছে নামধারী, অনেক নামধারী রয়েছে, তাই বলে আমরা ওগুলাকে মানি না। একজন আলেম যদি খারাপ হয়, ওই আলেমকে কেন্দ্র করে তামাম পৃথিবীর আলেমকে খারাপ বলা যাবে? বাবাজিরা, হ্যাঁ, আপনাকে প্রথমত দেখতে হবে আল্লাহর ওলি তিনার দরবারে শরীয়ত আছে কিনা, আল্লাহর কোরআন আছে কিনা, নবীর হাদিস আছে কিনা, আল্লাহর ইবাদত আছে কিনা, নামাজ আছে কিনা। কথা বলেন না? এই যে দরবারে নামাজ নাই তাকে আমরা মানি? কথা বলেন না? তাকে আমরা মানি না। আমরা বেনামাজি যারা নামাজ পড়ে না, গোসল করে না, ওযু করে না, আল্লাহকে ডাকে না, নিজে ওলি বলে দাবি করে, এদেরকে আমরা ছেড়ে কথা বলি না। তাই বলে ওদেরকে কেন্দ্র করে হক্কানি আল্লাহর ওলি, আল্লাহর প্রেমিক, আল্লাহর মাহবুব বান্দাদের শান মান নিয়ে তোমরা টানা চেষ্টা করবা, ছেড়ে দেব না। কথা বলেন না? এই বাংলার জমিনে আজ মুসলমান বলে আমরা দাবি করি। এ বাবাজিরা, আজ কালেমার দাওয়াত দেওয়া হয়, আমরা কালেমাত পড়ি, আমরা কোরআন তেলাওয়াত করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমাদের পূর্বপুরুষ, তাদের পূর্বপুরুষ এইভাবে যদি খুঁজে দেখেন, এই বাংলার জমিনে আদৌ মুসলমান ছিল না, এই বাংলার জমিনে ইসলাম ছিল না, এই বাংলার জমিনে কালেমা ছিল না, এই বাংলার জমিনে নামাজ নিয়ে এসেছেন, ইসলাম নিয়ে এসেছেন, কালেমার বাণী নিয়ে এসেছেন এক একজন এক একটা আল্লাহর ওলি। কথা বলেন না? কে নিয়ে এসেছেন? আল্লাহর ওলিরা নিয়ে এসেছেন। হক্কানি আল্লাহর ওলি আছে না নাই? যে আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়। আল্লাহ যখন তার হয়ে যায়, সে আল্লাহওয়ালা, আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহর বন্ধু হয়ে যায়, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ? আমরা সে ওলিয়া কামেলদের স্মরণে, নবীর মোহাব্বতে আজকের এই মাহফিল, তাই না? আমাদের ইসালে সওয়াব। কথা বলেন না? আমরা ওদেরকে মানি না, যারা ভণ্ডামি করে তাদেরকে আমরা মানি না, মানি না এবং মানব না। তাই বলে তাদেরকে কেন্দ্র করে হক্কানি ওলামায়ে কেরাম, হক্কানি আল্লাহর ওলি, এদের শানে অপব্যাখ্যা দিবে, অপব্যাখ্যা করবে, বিভিন্ন রকমের খারাপ মন্তব্য করবে। অনেকেই মনে করে এমন একটা বাংলার জমিনে আমাদের রাজশাহীর যে অবস্থা, অনেকেই মনে করে এমন এক অপব্যাখ্যা শুরু করেছে যে খানকা শুনলি মনে করে ওখানে গাঁজার ব্যবসা চলে। বলেন না নাউজুবিল্লাহ?
এটা অবব্যাখ্যা না? আসলে কি খানকা কি জিনিস, খানকা মানি তারা বোঝে না। খানকা এটা হচ্ছে নতুন কোনো বিষয় নয়, নতুন কোনো জিনিস নয়। এ খানকা তো আমার নবীর জামানায়ও ছিল। বলনা সুবহানাল্লাহ। আমার নবীর খানকা ছিল। কারণ খানকা আগে মানে কি বুঝতে হবে। খানকা হচ্ছে কি আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে আল্লাহওয়ালাদের, যারা আল্লাহওয়ালা তারা আল্লাহর ওলি। তো যারা আল্লাহর ওলি, আল্লাহর প্রেমিক, আল্লাহর মাহবুব বান্দা, ওলিয়ে কামিল, তাদের নির্দিষ্ট একটি ইবাদতের যে জায়গা থাকে সেই জায়গাকে বলা হয় খানকা। কথা বলেন, সেটাকে কি বলা হয়? খানকা বলা হয়। তা আমার নবীর বলবেন, হুজুর আপনি বললেন নবীর খানকা, বলে হ্যাঁ নবীর খানকাও ছিল। বলেন না সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খানকা অনেকেই জানে কিন্তু জানে না বাবাজিরা। না জানার ভান করে আমার নবীর খানকা, যে জায়গাটা হাজী সাহেবরা গিয়েছেন, দর্শন করে এসেছেন, সেই জায়গায় গিয়ে নামাজ পড়েছেন। অনেক হাজী ইকরাম রয়েছেন, আছেন না নাই বাবাজিরা? সেই খানকার নাম হচ্ছে গারে হীরা, নূরে জাবাল, পাহাড়, নূরের পাথর, নূরে জাবাল। যে জায়গায় বাবাজিরা রাহমাতাল লিল আলামিন একদিন নয়, 2 দিন নয়, প্রায় কম বেশি 15 বছর ওই জায়গায় আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন। আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে, আল্লাহর স্মরণে আমার নবী এই আপনার নূরে জাবালে, এই পাহাড়ের ভিতরে বসে আল্লাহর স্মরণে যে কাটিয়েছিলেন, একদিন নয়, 2 দিন নয়, 15 বছর, ওই জায়গাটা হচ্ছে আমার নবীর খানকা। এইভাবে পৃথিবীতে যত হক্কানি আল্লাহর ওলি আছে, ওলিয়ে কামেল রয়েছে, এদের দেখবেন খানকা রয়েছে। কারণ তাদের সেই নির্দিষ্ট জায়গা, যে জায়গাতে বেশি তারা আল্লাহর স্মরণে বসতেন, আল্লাহর নৈকট্য লাভ করেছেন, তিনাদের নির্দিষ্ট ইবাদতের জায়গা, যেটা কি বলা হয়? খানকা শরীফ। কি শরীফ বলা হয়? পবিত্র ইবাদতের জায়গা। কাদের? আল্লাহর ওলিদের, ওলামায়ে হক্কানি ওলিয়ে কামেলদের। যারা নামাজ পড়ে না তাদের কথা নয়, ওরা তো ভণ্ড। ওরা কি? ওরা ভণ্ড। মারেফাতের কথা বলে, নামাজ নাই, কালাম নাই, রোজা নাই, কথা বলেন না। হ্যাঁ, আমি বলি বাবাজিরা, মারেফাত কোথায় পেয়েছো? মারেফাতের পাওয়ার হাউস জানো? কথা বলেন না। মারেফাতের পাওয়ার হাউস, মারেফাতের পাওয়ার হাউস হচ্ছে মদিনাতুল, কথা বলেন না। মারেফাতের পাওয়ার হাউস মদিনাতুল মুনাওয়ারা। আমার নবী এ খাবিশ, তোদের কারণে হক্কানি ও আল্লাহর ওলিদেরকে নিয়ে অনেকেই সমালোচনা করে। যদি মারেফাতি হয় তো মারেফাতের পাওয়ার হাউসকে দেখো, আমার নবীকে দেখো, রাহমাতাল লিল আলামিনকে দেখো। আমার নবী কি নামাজ পড়েন নাই? কথা বলেন না। শুধু নামাজ নয়, এই নামাজের জন্য, নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে বাবাজিরা রাহমাতাল লিল আলামিন নিজের পবিত্র দন্দন মুবারক শহীদ করেছেন। এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে শুধু তাই নয় বাবাজিরা, রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাবার পাশে নামাজে দাঁড়িয়েছেন। আবু জেহেল সুযোগ পেয়েছে। কি অবস্থা বাবাজিরা? হযরতে খাতুনে জান্নাত তিনি বলেন, আমার আব্বা জান জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়েছেন, রুকু করেছেন, সিজদায় গিয়েছেন। এমত অবস্থায় আবু জেহেল মালউন উটের পচা নাড়ি ভুড়ি রাহমাতাল লিল আলামিনের উপরে ছুঁড়ে মেরেছেন। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ।
এরপরেও নবী আমার নামাজ ত্যাগ করেন নাই, নামাজ ছেড়ে দেয় নাই। এ আশেকে রাসূল নামাজ ছেড়ে দিয়ে আশেকে রাসূল মুখে বলা শোভা পায় না, পায়? কথা বলেন। একজন সাহাবায়ে কেরামকে দেখাও যিনারা নামাজ আদায় করেন নাই। কথা বলেন না, পারবে? পৃথিবীর বুকে নবী রাসূলদের পরে যাদের স্থান তারাই হচ্ছে কি সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম, একজন সাহাবায়ে কেরাম দেখাও যারা নামাজ পড়েন নাই। নামাজ পড়া তো দূরের কথা, নামাজ তো পড়েছেন হযরতে আলীল মুরতজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার নামাজটা কেমন ছিল বাবাজিরা? আমাদের নামাজের কি অবস্থা? আমাদের নামাজের কি অবস্থা? আল্লাহ কুরআনুল কারীমে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ সমস্ত ফাহিশা থেকে নামাজকে বাঁচিয়ে রাখে, বিরত রাখে। কি করে? নামাজকে কি থেকে বাঁচিয়ে রাখে? যত রকমের ফাহিশা রয়েছে, পাপ রয়েছে, মিথ্যা রয়েছে, এ থেকে একজন নামাজি বেঁচে থাকবে, হেফাজত থাকবে, নিরাপদ থাকবে। কথা বলেন না? এ বাবাজিরা, এটাই যদি হয়, আজ বাংলার জমিনে যারা আমরা নামাজি রয়েছি, আমাদের নামাজের কি হাল? হায় হায় হায়! নামাজ পড়ে মিথ্যে কথা বলে, নামাজ পড়ে চুরি করে, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে সুদ খায়। কথা বলেন না? আছে কি নাই? অনেক নামাজি আছে, নামাজ পড়তে পড়তে মাথায় যেন সানি কাবাব বানিয়ে ফেলেছে। অনেক দূর থেকে দেখা যায়, 1 মাইল দূর থেকে দেখা যায় কপালে এমন একটি দাগ, কালো দাগ হয়ে গিয়েছে, অবিকল দেখে মনে হয় সানি কাবাব। কথা বলেন না? কি কাবাব? সানি কাবাব। নামাজ পড়তে পড়তে কপালে ঘটা পড়ে গিয়েছে, কিন্তু সুদের কারবার ছাড়তে, ঘুষ ছাড়তে কে নামাজির অবস্থা? আল্লাহর কোরআন কি মিথ্যে কথা বলেছেন বাবাজিরা? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজিকে সমস্ত পাপ থেকে নিরাপদ রাখেন, হেফাজত রাখেন। এ মুসলমান, এ কেমন নামাজ? নামাজ পড়ার পরেও সুদের কারবার করে, নামাজ পড়ার পরেও ঘুষের কারবার করে, নামাজ পড়ার পরেও মিথ্যে কথা বলে, নামাজ পড়ার পরেও চগলখড়ি করে, নামাজ পড়ার পরেও পরনিন্দা করে। নামাজ পড়ে এমন কোনো অপকর্ম নাই সে করে না। কোরআন কি মিথ্যে তাহলে? আল্লাহর কোরআন বলছেন না, নামাজি যারা নামাজ পড়বে এরা সমস্ত পাপ থেকে নিরাপদ থাকবে। কি থাকবে? নিরাপদ থাকবে। তাহলে নামাজ পড়ার পরে এত পাপের সঙ্গে জড়িত, বোঝা গেল ওদের নামাজ হয় না, ওদের নামাজ নয়, ওরা নামাজ পড়তে জানে না। কথা বলেন না? আমাদের নামাজের কি অবস্থা? নামাজের কি হাল? আমি বলতেছিলাম, কথায় কথা চলে যায়, নামাজটা কেমন ছিল? কারণ রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রজনীতে মিরাজ হয়েছে, আমার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়েছে, দিদার হয়েছে। কথা বলেন না? গত মাসই চলে গেল মিরাজের মাস, রজব মাস। এই রজব মাসের 27 তারিখ, 27 রজনীতে রাহমাতাল লিল আলামিন তিনারা মেরাজ হয়েছে। হয় কিনা বলো? হয়েছে কি হয়নি? আমার নবীর মেরাজ হয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনার হাবিব কি, তিনার যত বড় বড় নিদর্শনগুলো ছিল দেখানোর, সব দেখিয়েছেন। সূরা বনী ইসরাইল খুলে দেখুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা
হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। কথা বলেন না? হ্যাঁ, আমার আল্লাহ নিজেই ওয়াজ করেছেন, আমার নবীর মেরাজের পরে মহান রব্বুল আলামিন নিজেই ওয়াজ করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার বড় বড় নিদর্শন দেখেছেন। মেরাজ হয়ে গিয়েছে, মহান রবের সঙ্গে তিনার হাবিবের সাক্ষাৎ হয়ে গিয়েছে। তিনি ফিরে আসবেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হাবিব বন্ধু বন্ধুর বাড়ি বেড়াতে এসেছে, ফিরে চলে যাও। আমার মনের খায়েশ আমি জানতে চাই, বন্ধু আমার নারাজ হয়ে যায় না খুশি হয়ে যায়? আমাদের বাড়িতে আমাদের বন্ধু বান্ধব যদি আসে, আমরা তাদের জন্য বিভিন্ন রকমের আপ্যায়ন করি কিনা করি না? আমরা সম্মান করি, ইজ্জত করি কি করি না? বিভিন্ন জায়গায় দেখাতে নিয়ে যায়, বেড়াতে যায়। এক দেশ থেকে আর এক দেশে চলো যায়, রাজশাহীতে কি কি আছে বড় বড় নিদর্শন একটু দেখে নাও। কথা বলেন না? তারপরে যখন বিদায়ের পালা হয়, তারপর বন্ধুর হাত ধরে সালাম মুসাফা হয়, বিদায় নেয় আর বলে, বন্ধু খুব ভালো, তোমার হয়তো ইয়া করতে পারলাম না, কিছু মনে করিও না, তুমি খুশি হয়েছো না বেজার হয়েছো? জিজ্ঞেস করি কি করি না? হায় হায় হায়, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনার হাবিব তিনার মাহবুবকে জিজ্ঞেস করেন, বন্ধু তোমাকে অনেক উপরে নিয়ে এসেছি, তোমাকে হাতিমে কাবা হইতে, উম্মে হানির ঘর হইতে হাতিমে কাবা হইতে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস হইতে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সিদরাতুল মুনতাহা, আমার জান্নাত জাহান্নাম, লৌহ কালাম। কথা বলেন না? আরশে আজিম, লা মাকা। আমি তোমার রব, আমি আল্লাহ, আমি রব, আমাকেও তুমি দেখেছো। বন্ধু বিদায়ের পথে জানতে চায়, আপনি খুশি হয়ে যান না বেজার হয়ে যান? রহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেঁদে দিয়েছেন। তিনার চোখ দিয়ে ঝরঝর করে পানির ফোঁটাগুলো ঝরে পড়ে যায়। মহান রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনাকে দেখেছি, জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, লৌহ কালাম দেখেছি, আরশে মুআল্লা দেখেছি, লা মাকা দেখেছি, প্রথম আসমান দেখেছি গো আল্লাহ, সিদরাতুল মুনতাহা দেখেছি। আমি খুশি হয়ে গিয়েছি, কিন্তু একটু একটু বেজার। বলে, বন্ধু কিসের জন্য তুমি অসন্তুষ্ট প্রকাশ করো, বেজার কেন আমি জানতে চাই। আল্লাহর হাবিব, আমাদের দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী সেই জায়গাতেও আমাদের কথা ভুলেন নাই। মাবুদের আরশে আজিমের পায়া বুকেরই সঙ্গে জড়িয়ে ধরে বলেন, আল্লাহ আমি আপনাকে দেখলাম, আমার এতিম উম্মতেরা তো আপনাকে দেখতে পেল না। আল্লাহ আমি তোমার বড় বড় নিদর্শন দেখলাম, তোমাকে দেখেছি, আরশে মুআল্লা দেখেছি, লা মাকা দেখেছি, জান্নাত জাহান্নাম সব কিছু দেখেছি গো আল্লাহ, আমার এতিম উম্মতেরা তোমাকে দেখা থেকে বঞ্চিত। রব্বুল আলামিন দুনিয়ার বুকে নয়, আরশে মুআল্লায় অনেক উপরে তিনার হাবিবকে দান করলেন, যে তোহফার নাম বাবাজিরা সালাত। তোহফার নাম কি? নামাজ। তোহফার নাম নামাজ। আমার নবী মেরাজ থেকে ফিরে এসে সাহাবায়ে কেরামদের সামনে বলেন, ইয়া আমার সাহাবায়ে কেরামগণ, আমার মেরাজ হয়ে গিয়েছে, আর তোমাদের মেরাজ স্বরূপ মহান রব্বুল আলামিন তোহফা দিয়েছে। সে তোহফার নাম হচ্ছে সালাত, সে তোহফার নাম হচ্ছে নামাজ। এ আমার উম্মতেরা, তোমরা যদি নামাজ পড়ো, আমার নবীর পাক জবানে বলে, তোমরা নামাজ পড়ো, আসসালাতু মেরাজুল মুমিনিন, এই জন্য যে মুমিনদের মেরাজের নাম হচ্ছে নামাজ। মুমিনদের মেরাজের নাম কি? নামাজ। আমি বলতেছিলাম আমাদের নামাজ, সাহাবায়ে কেরামদের নামাজ, আল্লাহর ওলিদের নামাজ এক। কথা বলেন না? আমাদের নামাজ, নামাজও পড়ি, মিথ্যে কথাও বলি, নামাজও পড়ি, গীবতও করি, নামাজও পড়ি, সুদও খায়, নামাজও পড়ি, ঘুষও খায়। কথা বলেন না? হ্যাঁ,
কিন্তু তাদের নামাজ আমাদের নামাজের মতো ছিল? কথা বলেন। আলীল মুরতজা রাদিয়াল্লাহু তাআলা তিনার নামাজ কেমন ছিলেন? হায় 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 হায়। এই সময় নাই বাবাজিরা, সেই সময়ের ঘটনা। আমার নবীর ইলম নিয়ে, আমার নবীর ইলমে গায়েবকে নিয়েও এক শ্রেণীর মুনাফিক ছিল, তারা সমালোচনা করত। কথা বলেন না? এখন যেমন সমালোচনা হয়, কথা বলেন, আছে না নাই? আমার নবীর গায়েবকে নিয়ে সমালোচনা করে কি করে না? করে না? হায় হায় হায়। সেই সময়তেও ছিল, তারা সব কি ছিল? মুনাফিক। তারা কি ছিল? মুনাফিক ছিল বাবাজিরা। এ মুনাফিক তারা সমালোচনা করে। হযরতে আলীল মুরতজা কাররামুল্লাহ ওয়াজহুল তিনি বলেন, এ আমার নবীর সাহাবীরা, তোমরা আমার নবীর ইলমের নিয়ে সমালোচনা করো। নবী নয়, আমি নবীর গোলাম হযরতে আলী। আমাকে জিজ্ঞেস করো, তুমি কি জানতে চাও, তোমাকে আমি খবর দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন না? হ্যাঁ, বলো তুমি কি জানতে চাও, আমাকে প্রশ্ন করো। নবী নয়, আমি নবীর গোলাম, আমি তোমাদেরকে সে জবাব দিয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ? সবাই চুপ। সবাই কি চুপ? কোনো শব্দ নাই, জিজ্ঞাসা নাই, প্রশ্ন উত্তর নাই, একেবারে চুপ। বলো, সওয়াল করো, আমাকে প্রশ্ন করো, তোমরা কি জানতে চাও? আমার নবীকে নিয়ে সমালোচনা নয়, আমাকে জিজ্ঞেস করো, জেনে নাও। শক্তি নাই, একেবারে যেন সকলের বাক শক্তি বন্ধ হয়ে গিয়েছে। আল্লাহ বলেন, জিবরিল রে, আর কি করছো? তাড়াতাড়ি যাও, আমার শেরে খোদার কাছে হাজির হয়ে যাও, আমার আলীর কাছে হাজির হয়ে যাও। জিবরিল আমিন হাজির হয়ে গেলেন। হযরতে আলীল মুরতজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, এ আলী, বলো, তুমি এত বড় দাওয়া করছো যখন, তো তুমি বলো তো জিবরিল আমিন এখন কোথায় আছে? সুবহানাল্লাহ। জিবরিল আমিন স্বয়ং নিজে জিজ্ঞেস করছেন, মানুষ বেশে, মানুষের শেকেল সুরাত নিয়ে হাজির হয়ে গিয়েছেন। বলে, আলী, তুমি বলো, এত বড় দাওয়া দিয়েছো তো বলো, এই সময় এখন আল্লাহর ফেরেশতা জিবরিল কোথায় আছে? তোমাকে বলতে হবে। বলেন না সুবহানাল্লাহ? এ বাবাজিরা, হযরতে আলীল মুরতজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তিনি চোখ বন্ধ করে নিয়েছেন। মাশরিক হইতে মাগরিব, শুমাল হইতে জুনুব, তল্লা তল্লা করে খুঁজে দেখেন, জিবরিল আমিনকে পাওয়া যায় না। জিবরিল আমিনের জায়গা, সেখানেও জিবরিল নাই। কোন জায়গাতে জিবরিলকে খুঁজে না পাওয়ার পরে হযরতে আলীল মুরতজা বলে, এই প্রশ্নকারী আগন্তুক, জিবরিল আমিন কোথাও পাওয়া যায় না, তার অবস্থান কোথায় তুমি জানতে চাও? আমি আলী বলে দিলাম, স্বয়ং জিবরিল আমিন তুমি। সুবহানাল্লাহ। নবী নয়, নবীর গোলাম হযরতে আলী। কথা বলেন না? হযরতে আলী। এরকম সমালোচনা হয় কি হয় না? হ্যাঁ, আমি বলতেছিলাম বাবাজিরা, নামাজ নিয়ে হযরতে আলীর মুরতজাকে জিজ্ঞেস করা হয়, এ শেরে খোদা, বলো বলো বলো, তুমি কি তোমার রবকে দেখেছো? সুবহানাল্লাহ। তুমি কি তোমার রবকে দেখেছো? হযরতে আলীর মুরতজা ডাক দিয়ে বলে, এ দুনিয়ার মানুষ, আমি আলী এক সেজদা করি, দ্বিতীয় সেজদা ওই পর্যন্ত আমি করি না যতক্ষণ পর্যন্ত আমি আমার রবকে না দেখতে পাই। আল্লাহু আকবার। বলে, আমি এক সেজদা করি, দ্বিতীয় সেজদা সেই পর্যন্ত করি না যতক্ষণ পর্যন্ত আমার রবকে দেখতে না পায়। বাবাজিরা, কেমন ছিল তিনাদের নামাজ? হযরতে আলীল সংক্ষিপ্ত করি। হযরতে আলীল মুরতজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র শরীরে বা পায়ে
তীর লেগেছে, বিষাক্ত তীর, কাফেরেরা ছুঁড়ে মেরেছে, লম্বা চওড়া ঘটনা, আমি ওই দিকে যাব না। তীরের যন্ত্রণা, রক্ত প্রবাহিত হচ্ছে, তীরের ব্যথা যন্ত্রণায় বিষে কাতর হয়ে পড়েছেন রহমাতাল লিল আলামিন। দেখেন সাহাবায়ে কেরামগণ হযরতে আলীর শরীর থেকে, পৃষ্ঠ থেকে অথবা পবিত্র পা থেকে তীর টেনে বের করছে। এত যন্ত্রণা, হযরতে আলী তীরে হাত লাগাতে দেয় না, বারবার বারণ করেন, নিষেধ করেন, আর যন্ত্রণা সহ্য হয় না, তোমরা তীরে হাত দিও না, আমার শরীর থেকে তীরকে টেনে বের করার চেষ্টা করো না। এই দৃশ্য দেখে রহমাতাল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন, এ সাহাবায়ে, আমার সাহাবায়ে কেরামগণ, তোমরা এই মতো অবস্থায় আলীর শরীর থেকে ওই তীরটা টেনে বের করো না। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যন্ত্রণা তো তার আরো বাড়তে থাকবে যদি তীরটা টেনে বের না করা হয়। রহমাতাল লিল আলামিন বলেন, এ আমার সাহাবায়ে কেরামগণ, অবশ্যই তোমরা তীর টেনে বের করবে, কিন্তু এখন নয়। বলনা সুবহানাল্লাহ, এখন নয়। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কখন কোন সময় তীর টেনে বের করব? দয়ার নবী বলেন, এ দুনিয়ার মানুষ, আমার সাহাবীরা, আমার হযরতে আলী যখন নামাজের জন্য দাঁড়িয়ে যাবে, সিজদায় চলে যাবে, এমতো অবস্থায় তার শরীর থেকে তীরটা টেনে বের করবে। বাবাজিরা, করুণী ঘটনা, হযরতে আলীল মুরতজা মহান রবের সাক্ষাতের জন্য নামাজে দাঁড়িয়েছেন, রুকু করেছেন, সিজদায় গিয়েছেন, সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা আল্লাহর প্রশংসা বর্ণনা করতেছে। সাহাবায়ে কেরামগণ পিছন থেকে তীরকে টেনে সমস্ত তীরের জায়গার যত মাংস রয়েছে, রগগুলো রয়েছে, তীরের সঙ্গে ছিঁড়ে বের হয়ে চলে এসেছে। হযরতে আলী টের পর্যন্ত পান নাই, বুঝতে পারেন নাই, সিজদায় পড়ে তিনি আমার রবের তাসবিহ জপতেছে। এ বাবাজিরা, এ কেমন সিজদা, এ কেমন নামাজ, আর আমাদের কি নামাজের অবস্থা? কথা বলেন না। যারা আল্লাহওয়ালা হয়ে যায়, আল্লাহর প্রেমিক বান্দা হয়ে যায়, তাদের সঙ্গে আমাদের কোনো তুলনা চলে না। তাদের নামাজ আমাদের সাধারণ নামাজের মতো নয়। তারা যখন আল্লাহর প্রিয় বান্দা নামাজে মশগুল হয়ে যায়, তখন তাদের রবের সঙ্গে তাদের দিদার হয়ে যায়। কি হয়ে যায়? রবের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়, দিদার হয়ে যায়। তারা আল্লাহর প্রেমিক বান্দা, যারা আল্লাহওয়ালা বান্দা, এই ব্যক্তি যারা রয়েছেন, আল্লাহর ওলি রয়েছেন, তারা নামাজ পড়েন না, নামাজের ভিতরে মহান রব্বুল আলামিনের যে রহমতের দরিয়া আছে, সেই দরিয়াতে সাঁতার কাটতে থাকে। কি কাটতে থাকেন? মোহাব্বতের দরিয়ায়, রহমতের দরিয়ায় কি কাটেন? সাঁতার কাটতে থাকেন। এ বাবাজিরা, এ নামাজি নয় যে নামাজ পড়তে পড়তে শানি কাবাব তৈরি হয়ে গিয়েছে, ঘুষের কারবার ছাড়তে পারে। কথা বলেন না। এ নামাজের এক পয়সা লাভ আছে? কোরআন কি মিথ্যে বলেছে? কোরআন মিথ্যে বলেছে? হায় 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 হায়, আমাদের কি অবস্থা! এ বাবাজিরা, মুসলমান, আমি বলতেছিলাম রহমাতাল লিল আলামিন এই নামাজের জন্যই কত কষ্ট করেছেন। যে নামাজ রহমাতাল লিল আলামিন আদায় করেছেন, সাহাবায়ে কেরামগণ আদায় করেছেন, তাবিগণ আদায় করেছেন, তাবিগণ আদায় করেছেন, মুজতাহিদিনগণ আদায় করেছেন, আইম্মায়ে মুজতাহিদিনগণ আদায় করেছেন। পৃথিবীর বুকে যত হাক্কানি আল্লাহর ওলি রয়েছেন, এরাই ছিল সবাই নামাজি। যারা বলে ওলি আল্লাহরা নামাজ পড়ে না, আমি বলবো বাবাজিরা, তোমরা ভণ্ডামি কথা বলো। কারণ আল্লাহর ওলিরা সবাই এক একজন, তারা নামাজি ছিল, আল্লাহর প্রেমিক বান্দা ছিল। তার দলিল আমার কাছে আসে। তার দলিল কার কাছে আছে? আমার কাছে আছে। তোমরা আসো, আমার কাছ থেকে দলিল নিয়ে যাও। পৃথিবীতে যত হাক্কানি আল্লাহর ওলি রয়েছে, এরা কেউ বেনামাজি ছিল না, সব ছিল নামাজি। বলবেন হুজুর, এর দলিলটা কি? বলে, দুনিয়ায় শরীয়তি তুমি দলিল নিয়ে যাও, এটা মারফাতি দলিল নয়, শরীয়তি দলিল। কি দলিল? শরীয়তের দলিল নিয়ে যাও। এ পৃথিবীর মুসলমান, যত পৃথিবীতে হাক্কানি আল্লাহর ওলি রয়েছে,
তিনারা যে জায়গায় শুয়ে রয়েছেন দেখবেন সেই জায়গায় সুমহান আল্লাহর ঘর জান্নাতি বালাখানা মসজিদ নির্মাণ করে গিয়েছে। কথা বলেন না, ঠিক না বেঠিক? যত পৃথিবীতে হাক্কানি আল্লাহর ওলি রয়েছে দেখবেন তিনারা যে জায়গায় শুয়ে রয়েছেন তাদের মাজারের পার্শ্বে দেখবেন জান্নাতি ঘর আল্লাহর মসজিদ রয়েছে, দ্বীনি প্রতিষ্ঠিত মাদ্রাসা, আমার নবীর সুন্নতি মাদ্রাসা রয়েছে। কথা বলেন না, এটাই প্রমাণ করে আল্লাহর ওলিদের মাজারের সঙ্গে মসজিদ রয়েছে। এটাই তার দলিল এরা সবাই এক একজন পাক্কা নামাজি ছিল। তুমি ভণ্ড। কোন ওলি বেনামাজি হতে, যারা বেনামাজি তারাকে আমরা মানব না। তাই বলে হাক্কানি আল্লাহর ওলিদের শানে বেয়াদবি করবে বাবাজিরা, জবানটা খুব সাবধান, হুঁশিয়ার। কারণ বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি হাক্কানি যারা আল্লাহর প্রেমিক বান্দা, মাহবুব বান্দা, ওলিয়া কামেল, এদের শানে সমালোচনা নয়। মহান রব বলেন, আমার নবী বলেন, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের সঙ্গে যুদ্ধের ঘোষণা দিয়েছেন। কথা বলেন না, কিসের ঘোষণা? যুদ্ধের ঘোষণা। অতএব সাবধান, আপনি ওলি মানেন অথবা না মানেন, কিন্তু তাদেরকে নিয়ে সমালোচনা করবেন না, নইলে শেষ হয়ে যাবেন, বরবাদ হয়ে যাবেন। পৃথিবীর বুকে অনেক বড় বড় আলেম তারাও ধ্বংস হয়ে গিয়েছে একমাত্র আল্লাহর ওলিদের বিরুদ্ধে যাওয়ার কারণে। কথা বলেন না, পৃথিবীর বুকে অনেক বড় বড় আলেম, অনেক বড় বড় শায়েখ, তারাও নাস্ত নাবুদ হয়ে গিয়েছে, শেষ হয়ে গিয়েছে, ইজ্জত হারা হয়ে গিয়েছে একমাত্র আল্লাহর ওলিদের দুশমনি করার জন্য। কথা বলেন না, অতএব দুশমনি করা যাবে না। আপনি মানেন অথবা না মানেন, কিন্তু সমালোচনা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ওরা আপনার আমার সমালোচনাকে কিছুই মনে করেন না। কেন করেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আলা, খবরদার, সাবধান। দেখবেন বিদ্যুৎ পাওয়ার হাউস থাকে না, ওখানে সাইনবোর্ড লাগানো থাকে, লেখা থাকে সাবধান, লেখা থাকে না, সাবধান, এখানে বিদ্যুৎ আছে, কারেন্ট আছে, হাত লাগাবেন না, যদি হাত লাগাও তোমার মৃত্যু অনিবার্য। কথা বলেন না, হ্যাঁ? হুঁশিয়ারি সংকেত, সাবধান লেখা থাকে কি থাকে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনার প্রেমিক বান্দার শানে আলোচনা করতে গিয়ে প্রথমে বলেছেন, আলা, খবরদার, সাবধান, হুঁশিয়ার, যারা আমি আল্লাহ আমার প্রেমিক বান্দা আউলিয়ায়ে কেরাম। আলা ইন্না আউলিয়া, ওলির বহু বচন আউলিয়া। কথা বলেন না, ওলির বহু বচন আউলিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার, খবরদার, সাবধান, তোমরা সাবধান হয়ে যাও, যারা আমার প্রেমিক বান্দা, আমার ওলি, আমার মাহবুব, আমার প্রেমিক বান্দা, এদের ব্যাপারে সতর্ক হয়ে যাও। ওখানেও সাবধান, এখানেও সাবধান। এ বাবাজিরা, কারেন্টের খাম্বা রয়েছে, হ্যান্ডবিল রয়েছে, পোস্টার লাগানো আছে, সাইন বোর্ড আছে, হাত লাগাবেন না, সাবধান, লাগালেই আপনার মৌত হয়ে যাবে। আল্লাহ বলেন, খবরদার, খবরদার, আমার প্রেমিক বান্দার ব্যাপারে সাবধান। বেইজ্জতি, তোমরা তাদের সম্মান নিয়ে ছিনিমিনি করবে না, তোমার জীবন যাবে না সত্য, কিন্তু তোমার ঈমান থাকবে না। কি থাকবে না? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন, তাদের কোনোই কি নাই, ভয় নাই, না ইহ জগতে ভয়। সুবহানাল্লাহ, বলেন না, না ইহ জগতে ভয়,
না পরজগতে ভয়, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এবং ইহ জগৎ পরজগৎ কোনো জগতেই তাদের কোনো টেনশন চিন্তা ভয় নাই। যার ভয় নাই, পৃথিবীকে তাম পৃথিবী তাকে দেখে বলেন ভয় কার নাই? ভয় ওই ব্যক্তির নাই যার অন্তরে মহান রবের ভয় ঢুকে গিয়েছে। কথা বলেন না, ভয় কার ঢুকেছে? রবের ভয়, আল্লাহর ভয়। যে অন্তরে আল্লাহর ভয় ঢুকে গিয়েছে, ওই অন্তর ওই ব্যক্তি পৃথিবীর কাউকে পরোয়া করে না, ভয় করে না। কথা বলেন না, ভয় করে না। আল্লাহ বলে লা খাউফুন, তাদের কোনো ভয় নাই। ভয় কেন নাই? কারণ তাদের ভিতরে আমি আল্লাহ, আমার ভয় ছাড়া আর কাউরির ভয় নাই। যার অন্তরে আল্লাহর ভয় ছাড়া আর কাউরির ভয় নাই, তাম পৃথিবীকে তারা দেখে পরোয়া করে না, ভয়। কথা বলেন না। এরা সবাই কি? এরা স্বভাব হয়েছে এক একজন এক একটা আল্লাহর ওলি। কথা বলেন। এই আল্লাহর ওলিদের সহবতে থাকা চাই কি চায় না? এদের সহবত অর্জন করা চাই কি চায় না? তিনার নৈকট্য লাভ করা দরকার আছে কি না? নাই, আছে। কেন আছে? এই জন্য যে আমরা আল্লাহকে পেতে চাই। আমি আগেই বলেছি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, জাকাত দিই, দান খায়রিয়াত করি, সব কিছু করি, যত প্রকার ইবাদাত রয়েছে আমরা সব করি বাবাজিরা, একমাত্র উদ্দেশ্য যে আমরা কি করে আল্লাহকে পেয়ে যাই। আল্লাহ আমার পরে কিভাবে অসন্তুষ্ট হয়ে যান, রাজি হয়ে যান, এটাও আমাদের মুখ্য উদ্দেশ্য। কথা বলেন, হ্যাঁ? এটা উদ্দেশ্য নয়। তা আল্লাহকে পেতে হলে আমাদেরকে কষ্ট করতে হবে, সাধনা করতে হবে, নামাজ রোজা ইবাদত বান্দেগি যা রয়েছে করতে হবে। কিন্তু আল্লাহকে পাওয়ার সহজ একটা পথ রয়েছে। কথা বলেন। সেই রাস্তাটার নাম কি? ওলিয়া কামেলদের সহবত। কথা বলেন। কারণ তারা হচ্ছে আল্লাহওয়ালা, আর আল্লাহওয়ালাদের সহবতে গেলে আল্লাহকে খুব সহজেই পাওয়া যায়। কথা বলেন না। মাধ্যম ছাড়া আল্লাহকে পাওয়া যাবে। আল্লাহ বলেছেন অবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ কি বলেছেন? অবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহকে পেতে হলে অবশ্যই মাধ্যম ওয়াসিলা তলব করতে হবে। কথা বলেন না। কথা বলেন। ওয়াসিলার দরকার আছে কিনা? নাই। এটা কোরআনের কথা। কার কথা? কোরআনের কথা। আল্লাহ নিজেই বলেছেন মাধ্যমের কথা, ওয়াসিলার কথা। কথা বলেন। হ্যাঁ, সেই সহবতে থাকা যায়। কারণ যারা আল্লাহওয়ালা তাদের সহবতে গেলে আল্লাহকে খুব সহজে পাওয়া যায়। আল্লাহর ওলিদের দরবার ছাড়াও আল্লাহকে পাওয়া যায়, কিন্তু খুব কষ্ট সাধনা করতে হয়। পেতেও পারেন, না পেতেও পারেন। সাপোজ বলে নেন, আপনি সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন? কথা বলেন। তিনার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে কতটা দরওয়াজায় যে আপনাকে যেতে হবে। কথা বলেন। ডাইরেক্ট পারবেন গো? ডাইরেক্ট পারা যাবে? যাবে না। গেলে অনেক কষ্ট করতে হবে, মার খেতে হবে, পিটনি খেতে হবে, জেল হাজতও হতে পারে। কথা বলেন। সরাসরি যদি চেষ্টা করেন, যদিও বা যেতে পারেন, সাক্ষাৎ হয়ে যায়, অনেক কষ্ট, জেল, জরিমানা, গলা ধাক্কা। কথা বলেন না। কিন্তু মাধ্যম নিয়ে যদি আপনি সাক্ষাৎ করতে যান, গলা ধাক্কা খাবেন না, জেল জরিমানা। কথা বলেননি। কথা কি আমরা বুঝেছেন? তো কারণ এই মাধ্যম তো আল্লাহকে পেতে হলে মাধ্যমের প্রয়োজন আছে কি না? না আছে না? নাই। মাধ্যম হচ্ছে কি? আল্লাহকে পেতে হলে আল্লাহওয়ালাদের দরবারে চলে যাও। আল্লাহকে পেতে হলে আল্লাহর ওলিদের সহবতে হাজির হয়ে যাও। এটাও আমার কোরআনে আল্লাহ বলেছেন। আমি আলোচনার পূর্বে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস-সাদিকিন।
মহান রব্বুল আলামিন বলেন, এ ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, নিজেকে ঈমানদার বলে দাবি করো, শোনো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। কি করো? আল্লাহকে ভয় করো। কার ভয় অন্তরে থাকবে? আল্লাহর ভয়। আল্লাহর ভয় যে অন্তরে রয়েছে, পৃথিবীতে সে আর কাউকে ভয় করবে। আমরা আল্লাহকে ভয় করি? আমরা আল্লাহকে ভয় করি না, আমরা দুনিয়ার নেতা কথাকে ভয় করি। কথা বলেন না, করি কি করি না? আমরা করোনাকে ভয় করি, জাহান্নামের ভয়, ভয় আছে করোনার। কথা বুঝেননি? বলবেন হুজুর কোত্থেকে কোথ চলে গেল, বলার প্রয়োজন আছে তো, আছে না নাই? হ্যাঁ, আল্লাহর ভয়, জাহান্নামের ভয় আমাদের অন্তরে নাই, ভয় আছে করোনার। যদি করোনায় আক্রমণ হয়ে যায়, মারা যাব নাকি? হ্যাঁ, এখন তাই বলে বলবেন না যে আমি কোনো বিরুদ্ধে কথা বলছি, এটা বোঝানোর জন্য। করোনা একটা মহামারী নাকি? এটা একটা মহামারী। তা আমাদের রাষ্ট্রীয়ভাবে এই মহামারী থেকে বাঁচার জন্য আসলে তো তকদির, এটা ঈমান বিশ্বাস রাখতে হবে। তকদিরে যদি লেখা থাকে যে আমি করোনায় মারা যাব, তো যত প্রকারের মানে চেষ্টা চালান না কেন, আমি বাঁচবো, কথা বলেন না, অবশ্যই নির্ঘাত মারা যাব। কিন্তু অনেকেই আছে ডাস্টবিনে, আমাদের স্টেশনে যে দেখবেন কি অবস্থায় আছে, রাত্রি কাটায়, কথা বলেন না, না গা, না গোসল, না খাবার, কথা বলেন, ডাস্টবিনে ময়লা আবর্জনায় পড়ে রয়েছে। শুনেছেন পেপার পত্রিকে আজ পর্যন্ত একজন ওরা করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছে? কি হুজুর শুনেছেন? আমি এর বিরুদ্ধে নয়, তবে কি পরিষ্কার পরিচ্ছন্নতা, এটা তো আমাদের ইসলামী শিক্ষা দিয়েছে, আমাদের নবী শিক্ষা দিয়েছেন, কথা বলেন না? অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন আমরা থাকবো। আর যার কারণে আমাদের কি ছিল অবস্থা, আমরা এই করোনা থেকে বাঁচার জন্য ঘন ঘন, কথা বলেন নাকি, আর কি করব, মাস্ক পরব। কিসের জন্য? করোনাকে থেকে বাঁচার জন্য। কি থেকে বাঁচার জন্য? করোনা থেকে বাঁচার জন্য মাস্ক। বাবাজিরা, যখন চারিদিকে আলোচনা হয়ে গেল মাস্ক না পরলে করোনা থেকে বাঁচা যাবে না, অবশ্যই আমাদেরকে নিরাপদ থাকতে হবে। করোনা থেকে বাঁচতে হলে ঘন ঘন হাত ধৌত করতে হবে, তেল সাবান লাগাতে হবে, আর মাস্ক পরতে হবে। বাবাজিরা, কি অবস্থা শহরে, গ্রামে, অলিতে গলিতে, রাস্তাঘাটে, যেখানে তাকা যায়, কে বৃদ্ধ আর কে বৃদ্ধা, মুখে মাস্ক, কে বুড়ো আর কে বুড়ি, মুখে মাস্ক, চিনা যায় না, কে নাতি আর কে নাতনি, কে নানি, কথা বলেন না, কে দাদা, কে পোতা, কে ছোট, কে বড়, কে ছেলে, কে মেয়ে, কথা বলেন, সবার মুখে কি মাস্ক। কেন বাবাজিরা? করোনার ভয়ে। কার ভয়ে? বাবাজিরা, এই করোনা কি আমার আল্লাহর জাহান্নামের চাইতে বেশি ভয়ঙ্কর? কথা বোঝেননি? করোনা কি আল্লাহর জাহান্নামের চাইতে বেশি ভয়ঙ্কর? যদি ভয়ঙ্কর বেশি না হয়, করোনাকে বাঁচার জন্য ছোট থেকে বড়, দুগ্ধ পুষ্য শিশু পর্যন্ত মুখে মাস্ক পরিধান করেছে, কথা বলেন। করোনা থেকে বাঁচার জন্য এর চাইতে যদি বেশি কঠিন আল্লাহর জাহান্নাম হয়, আল্লাহ বলেন ওই জাহান্নামে থাকবে কারা? যারা আমি আল্লাহ আমার ইবাদত করবে না, আমার বন্দেগী করবে না, আমি আল্লাহ আমাকে সেজদা করবে না, তাদের জায়গা সে জাহান্নাম। বাবাজিরা, দেখা যায় ওই জাহান্নামের ভয়ে আজও 90 বা 50, আপনার 100% মানুষ নামাজ পড়ে, কথা বলেন না। তাহলে আল্লাহর ভয় আছে? ভয় কার? করোনার, কথা বলেন না। আমি আগেই বলেছি, আল্লাহ বলছেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা যারা ঈমান এনেছো, শোনো শোনো শোনো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। কি করো? আমি আল্লাহ, আমাকে ভয় করো। আর কি করো? আমাকে পাওয়ার জন্য
কি করো? ওয়াকুনু মাস-সাদিকিন, যারা সত্য ব্যক্তি, আমার প্রেমিক বান্দা, আল্লাহর ওলি, তাদের সহবতে চলে যাও। কার কথা? কার কথা? আল্লাহর কথা, কোরআনের কথা। তাহলে আল্লাহকে পেতে হলে আল্লাহ নিজেই বলছেন কি, আল্লাহর প্রেমিক বান্দা যারা, আল্লাহর নৈকট্য প্রাপ্ত ব্যক্তি যারা, তাদের সহবতে হাজির হয়ে যাও, তাদের সহবতে বসো। কথা বলেন না? ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? বাবাজিরা, তাদের দরবারে গেলে, তাদের সহবতে গেলে অতি সহজে অল্প পরিশ্রমে আল্লাহ পাওয়া যায়। হ্যাঁ, পাওয়া যায়। যেমন মাধ্যম নিয়ে যদি কাউরির সঙ্গে সাক্ষাৎ করতে চান, মন্ত্রীর সঙ্গে সহজেই যাওয়া, কথা বলেন। আর যখন মাধ্যম নেবেন, অশিলা নেবেন, যাবে কি যাবে না? আর অশিলা ছেড়ে দিয়ে গলা ধাক্কা খেতে হয়, চোর সাব্যস্ত হতে হয়, কথা বলেন, জেল জরিমানাও হয়। আর মাধ্যম নিলে বেফিকির, চিন্তা নাই, কথা বলেন। চিন্তা আছে? চিন্তা নাই। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। একটু পানির ব্যবস্থা করে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা আলা ইলাহা আলা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলোচনা লম্বা করব না। রাত্রি জেগে ইবাদত অনসিয়ত আলোচনা শুনে ফজরের নামাজ কাজা হয়ে যাক, আমি চাই কি? আমরা নামাজ চাই কি চাই না? নামাজ যেখানে আমরা আছি, নামাজ আছে যেখানে আমরা আছি, নামাজ নাই যেখানে আমরা নাই, কথা বলেন না? আমরা নামাজ পড়ব, নামাজির সাথে থাকব, নামাজি হয়ে যাব। বেনামাজি হতে চাই না, আর বেনামাজিদের সঙ্গেও থাকতে চাই না। কথা বলেন ঠিক আছে না? ঠিক না বে ঠিক? আসুন বাবাজিরা, এই নামাজ অবশ্যই আমাদেরকে পড়তে হবে। ওলিয়া কামিল ইদার সহবত দৃষ্টান্তমূলক আমি বলতে চাই। লাভটা কি, ফায়দাটা কি? অনেকেই আমরা মনে করি আমিও মানুষ, সেও মানুষ। অবশ্যই মানুষ, কথা বলেন, অবশ্যই মানুষ, এর মধ্যে সন্দেহ আছে? সাধারণ দুনিয়াতে সাধারণ মানুষের মধ্যে অনেক ব্যবধান, কথা বলেন না? ব্যবধান আছে না নাই? একজন জাহেল আর একজন হক্কানি আলেমের কি সমান হবে? কথা বলেন। একজন সাধারণ কৃষক বা দিনমজুর আর একজন ডক্টর সমান হবে? পার্থক্য আছে না নাই? আছে মানুষ, কিন্তু পার্থক্য আছে। পার্থক্যটা কি আমি দৃষ্টান্তমূলক বলতে চাই। লাভটা কি, কিভাবে আল্লাহকে পাওয়া যাবে? বাবাজিরা, আজ দেখবেন পৃথিবীতে আল্লাহর ওলিদকে নিয়ে সমালোচনা করে। আমি বলি বাবাজিরা, তওবা করো, সমালোচনা নয়, পক্ষে আসো। পক্ষে না আসলে বিপক্ষে যেও না। কারণ দেখবেন লোহা আছে না, লোহা, এই লোহাকে যদি আগুনে ফেলা যায়, কিছুক্ষণের জন্য আগুনে রাখা যায়, তো লোহাটা কি হয়ে যায়? আগুন হয়ে যায়। কিন্তু লোহার নাম লোহাই, কথা বুঝেননি? হ্যাঁ, আগুন এক জিনিস,
আর লোহা আর এক জিনিস, দুটা দুই ধরনের। কিন্তু আগুনের ভিতরে যদি কিছুক্ষণ লোহাকে রাখা যায় বা ফেলে দেওয়া যায় তো এই লোহাটা আগুন হয়ে যায়। তাই বলে লোহাকে কেউ আগুন বলবে না, কি বলবে? লোহাই বলবে। কিন্তু লাভটা কি? যখন ওই লোহাটা আগুনের মধ্যে ফেলে দিবেন তো লোহাটাও আগুনের মতো লাল হয়ে যায়। যখন লোহাটা আগুনের মতো লাল হয়ে যায়, এখন আগুন থেকে আপনি যে ফায়দা নিতে চান ওই লোহা থেকে নিতে পারবেন কি পারবেন না? কথা বলেন। আগুন থেকে যে ফায়দা আপনি নিতে পারবেন ওই লোহা থেকে পারবেন কি পারবেন না? যে লোহাটা আগুনের সহবতে থেকে লোহাটা আগুন হয়ে গিয়েছে, কিন্তু নাম লোহা। কথা বলেন, নাম লোহা। এখন যদি আগুনের ফায়দা নিতে চান ওই লোহা থেকেও পারবেন। কথা বলেন। বাবাজিরা, একটি লোহা আগুনের সহবতে থাকার কারণে সে আগুন যে ফায়দা রয়েছে, উপকারিতা রয়েছে, সে জ্বালিয়ে দিতে পারে। আগুন কি করতে পারে? জ্বালিয়ে দেওয়ার ক্ষমতা থাকে। ওই বাবাজিরা, ওই আগুনে যদি কিছুক্ষণ লোহাটা থাকে ওই লোহাটা থেকেও আপনি জ্বালানোর চেষ্টা করতে পারবেন, জ্বলে যাবে না? যাবে না। এমন পর্যায়ে চলে যায় আল্লাহর ওলি হয়ে যায়। তাই বলে তারা আল্লাহ নয়, তারা আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহর দ্বারস্থ। আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য এইভাবে বাবাজিরা আল্লাহর ওলিদের প্রয়োজন রয়েছে। যে ওই যেতে পেতে চান, এখন ওই ধরনের প্রেমিক বান্দা হক্কানি আল্লাহর দরবারে গেলেও আপনারা পেয়ে যাবেন। যার কারণে আল্লাহর নবী বলেছেন, যারা আল্লাহওয়ালা, আল্লাহর প্রেমিক বান্দা দেখবে তাদের চেহারার দিকে তাকালে আমার আল্লাহকে স্মরণ হয়ে যায়। যারা আল্লাহর প্রেমিক বান্দা, মাহবুব বান্দা, আল্লাহওয়ালা, তাদের সহবতে থাকো, তাদের দিকে দেখো, তাদেরকে দেখলে আমার রবের স্মরণ হয়ে যায়। তাই কবি বলেছেন, খোদার বান্দা খোদার মতো, খোদার বান্দা খোদার মতো, কুরআন পাকে বলে মানুষ কভু খোদা নহে, মানুষ কভু খোদা নহে, খোদার নীতি নিয়ে চলে। আল্লাহুম্মা সাল্লু আলা মুহাম্মাদিন, সাল্লু আলা মুহাম্মদ, হরদম জবা সিনে কালু পাক নামে মুহাম্মদ, হরদম জবা সিনে কালু শাফিআনা মুহাম্মদ। বাবাজিরা, অতএব আমরা সবাই চেষ্টা করব হাক্কানি আল্লাহর ওলি যারা তাদের সহবতে থাকার। কারণ তাদের সহবতে, তাদের স্পর্শে, তাদের সঙ্গে মিলেমিশে থাকার জন্য আমার আল্লাহ স্বয়ং বলেছেন ঈমানদারদেরকে। কাদেরকে বলেছেন? ঈমানদারদেরকে। ইবাদতের জন্য আল্লাহ বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যত জিন এবং মানব রয়েছে, দানব এবং মানব, আল্লাহ বলছেন আমি তাদেরকে তৈরি করেছি আমার ইবাদতের জন্য। কিন্তু প্রেমিক বান্দার সহবতে থাকার জন্য আল্লাহ সমস্ত মানুষকে বলে নাই, আল্লাহ ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা কি করো? আমার প্রেমিক বান্দার সহবত অর্জন করো। কথা বলেন না? কাকে ডাক দিয়ে বলেছেন? ঈমানদারদেরকে। কাদেরকে? ঈমানদারদেরকে। অতএব ঈমানের একটা পরিচয়, ঈমানদারের পরিচয় যারা আল্লাহর ওলিদের সহবতে থাকে, এর মধ্যে কোনো সন্দেহ। কথা বলেন না? আমরা যতদিন বেঁচে থাকবো ইনশাআল্লাহ হাক্কানি আল্লাহর ওলি জিনারা তাদের সহবতে আমরা থাকার চেষ্টা করব, নাকি? হ্যাঁ,
আল্লাহর ওলিদের খেদমাত করব, তাদের সহবত অর্জন করব, তাদের সঙ্গে তাদের খেদমাত করব, আমরা তাদের কথা মতো আমার মনিবের ইবাদত করব, বন্দেগী করব, খুব সহজে অতি অল্পে আল্লাহকে পাওয়া যাবে। নচেত আল্লাহ ওয়ালা ছাড়া, আল্লাহ অলি ছাড়া আল্লাহর নৈকট্য লাভ করা খুব কষ্ট, সম্ভব নয়, তাই না? তা আমরা সকল চেষ্টা করব তো নাকি? হ্যাঁ, আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহর দরবারে দোয়া করব। আমরা সবাই সুন্নি, আহলে সুন্নাত ওয়াল জামাত। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের পরে আমরা যেন অটল থাকতে পারি, আমাদের আকীদা সুন্দর যেন হয়। কারণ আজকাল অনেক চোর বের হয়েছে, ইমান চোর। কি চোর? ইমান চোর। এরা ইমানকে নিয়ে ছিনিমিনি করে, ছিনিমিনি খেলে, আমার নবীকে নিয়ে সমালোচনা করে। কারণ আমাদের ইমান, আমাদের জান, আমাদের জান, আমাদের ইমান, সে জিনিসের নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের নবী শুধু আমাদের ইমান নয়, আমাদের জানও। কথা বলেন, আমাদের নবী আমাদের ইমান, আমাদের জান। ইমান সমালোচনার জিনিস, ইমান সমালোচনার পাত্র নয়। ইমান আমার নবী, আমার মাহবুব, আমার হাবিব, আল্লাহর হাবিব, প্যারে নবী, মুহাব্বতের পাত্র, ভালোবাসার পাত্র, প্রেমের পাত্র। তিনাকে শুধু ভালোবাসা যায়। কথা বলেন না? কি করা যায়? ভালোবাসা চায়। আল্লাহ নিজেই তিনার হাবিবকে ভালোবাসার কথা বলেছেন। বলেন কি বলেন নাই? হ্যাঁ, তিনার হাবিবকে ভালোবাসতে হবে। তিনার হাবিবকে ভালোবাসলে আল্লাহ বলেন আমি তোমাদেরকে ভালোবাসবো। তাহলে আল্লাহর ভালোবাসা পেতে হলে আমার নবীর দরকার আছে কি না নাই? আছে না নাই? তা আমরা নবীর পক্ষে থাকতে চাই না বিপক্ষে? বলেন, নবীর পক্ষে থাকতে চাই। আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুন, বলে আমিন। আলোচনা আর নয়, যতটুকু আলোচনা হয়েছে দোয়া করব। আমি অধম, আমি গুনাহগার, আমি দোয়া প্রার্থী। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ আপনাদের সুস্থতা কামনা করি আমি। আল্লাহ আমাদেরকে সেই সালামের সাথে হেফাজত রাখুন, ইমান এবং ইজ্জাতের সহিত আমাদেরকে কবুল করুন। আমরা যেন নবীর প্রেম, ওলি আউলিয়াদের প্রেম, ভালোবাসা, মোহাব্বত নিয়ে, কালেমা নিয়ে মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দোয়া করব। দোয়ার পূর্বে আমরা নবীর প্রতি মুহাব্বতের সহিত সালাতু সালাম পাঠ করে আমরা দোয়া করব ইনশাআল্লাহ, নাকি? তা আমরা সকলেই কয়েকবার তওবা পড়ি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি। সূরা ফাতিহা পড়ি একবার। সূরা ইখলাস 3 বার পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। কয়েকবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম। قد جاءكم من الله نور وكتاب مبين. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين
والحمد لله رب العالمين. بسم الله الرحمن الرحيم. ولما تم من حمله صلى الله تعالى عليه وسلم شهران على أشهر الأقواب المربية توفى بالمدينة الشريفات أبوه عبد الله وكان قد اهتدى بأخواله بني عدي من الطائفات التجارية وما كاش فيهم شعرا شكيما يؤاننا سكمه وسكوى. ولما تم من حمله صلى الله تعالى عليه وسلم على رجع 9 أشهر قمرية وأنا للزمان عين نزل عنه صدى حضرت أمه ليلة مولده وشيت ومريم في نسوة من الحظيرة القدسية وخاضها المخاض فوالدته صلى الله تعالى عليه وسلم صلى الله उल्फत तुम्हारी गुजरी हमारी दिल में हो सदके जमारी लाबू पर कलमा हो जारी सलाम अलैका या हबीब सलाम अलैका सलाम या रसूल अल्लाह या हबीबी अशोका काबा मदीना अशोका काबा मदीना आपका काबा मदीना रियाजुल जन्ना मदीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलाम दिल में सीखो करीना फिर मिलो मुर्शिदी से सीना जाओ फिर सुए मदीना यूं चलो जीना मदीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलाम या रसूल अल्लाह या हबीब मदीना आशिके काले शोना जाए या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका
গুনাহগার ইয়া নবী সালাম লাখো বার তোরা যে সবাই গুনাহগার কি আছে মোদের দেখাইবার আমাতে ভরসা আপনার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا नूर इलाही जब चमका सल्ले आला का सुर मचा नूर इलाही जब चमका सल्ले आला का सुर मचा जर्रा जर्रा कहने लगा शाहिद आलम आते हैं बलगल उला बेकमालिही कशफत दुजा बेजमालिही हसनत जमीया खिसालिही अल-फातिहा अल्लाहुम्मा आमीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्ताक़ीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन व अला आलिहि वसहाबिहि वअज़वाजिहि वज़ुर्रिय्यतिहि वअहले बैतिहि वबारिक वसल्लिम सलातन व सलामन अलैका या रसूल अल्लाह या नबी अल्लाह या हबीब अल्लाह व अला आलिका व सुहाबिका सय्यिदी या रसूल अल्लाह अल्लाहु रब्बु मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम नहनु इबादु मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम रब्बुल आलामीन আল্লাহ তাআলা 22তম ইশারের সওয়াব আজকের এই দোয়া মাহফিল প্রথম দিন মাবুদ প্রথম রজনী আমি গুনাহগার তোমার প্রেমিক বান্দার দরবারে বসে কোরআন সুন্নাহ হইতে সংক্ষিপ্ত আলোচনা করেছি মাবুদ মেহেরবানি করে আমি গুনাহগার আমার সমস্ত আলোচনাকে কবুল ও মঞ্জুর করে নিন আল্লাহ তাআলা কয়েকবার আপনার হাবিবের প্রতি দুরূদ শরীফ পাঠ করেছি আপনার নবীর প্রতি সালাতু সালাম পাঠ করে আপনার বারগাহতে হাত উত্তোলন করেছি আল্লাহ মেহেরবানি করে কবুল ও মঞ্জুর করে নিন আল্লাহ তাআলা এর সবটুকু আকায় নামদার মাদানির তাজদার নূরের নবী মায়ার নবী রহমতের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মুবারকে সোনার মদিনায় পৌঁছে দিন রব্বুল আলামিন আপনার হাবিবের
আজওয়াজে মুতাহহারাত, শুহাদায়ে কিরাম, সাহাবায়ে কিরাম, তাবেঈন, তাবেঈন, মুজতাহিদিন, আইম্মায়ে মুজতাহিদিন, সিলসিলায়ে আউলিয়ায়ে কামিলিনদের রূহ মুবারকে পৌঁছে দিন। রব্বুল আলামিন 1,77,2,24,000 আম্বিয়া ও মুরসালিন, ওলি আউলিয়া, গৌস কুতুব, ফকির দরবেশ রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের রূহ মুবারকে পৌঁছে দিন। আল্লাহ তাআলা এই তামাম পৃথিবীর বুকে যত হাক্কানি ওলিয়ে কামিল পর্দা করে গিয়েছেন মাবুদ, মিহিরবানি করে সকলের রূহ মুবারকে পৌঁছে দিন। আল্লাহ তাআলা জিনার ইশানে সব রব্বুল আলামিন দোয়া মাহফিল, আল্লাহ তাআলা আপনার প্রেমিক বান্দা, আপনার মাহবুব বান্দা ওলিয়া কামিল জিনার শরণে আজকের এই মাহফিল মাবুদ মেহেরবানি করে তিনার পাক কদম মুবারকে সওয়াবটুকু পৌঁছে দিন। আল্লাহ তাআলা তিনার আলা ওলাদ বংশধর যিনারা রয়েছেন, তিনার পীর মাশায়েখ যিনারা রয়েছেন, সকলের রূহ মুবারকে পৌঁছে দিন। আল্লাহ তাআলা তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা, মুসলিমিন মুসলিমা কবরস্থ হয়ে গিয়েছে, সকলের রূহ মুবারকে পৌঁছে দিন। আল্লাহ তাআলা খাস করে মাবুদ মিহিরবানি করে আমাদের যাদের জনম দুঃখিনী মা বাবা বিদায় নিয়ে চলে গিয়েছে গো আল্লাহ, এই পৃথিবীতে সব চাইতে দামি মা বাবা, আল্লাহ তাআলা যে মা বাবা আমাদেরকে তিল তিল করে বড় করেছে, আমাদেরকে মানুষ করেছে, নিজে না খেয়ে আমাদের মুখে খাবার তুলে দিয়েছে গো আল্লাহ, আমাদের সুখের জন্য জীবনে অক্লান্ত পরিশ্রম করেছে, মাথার ঘাম পায়ে পড়ে গিয়েছে গো আল্লাহ, সেই জনম দুঃখিনী মা বাবার জিন্দেগির ভুলগুলিকে মাফ করে দিন। রব্বুল আলামিন আমাদের জনম দুঃখিনী মায়ের কবরের আযাবকে মাফ করে দিন, আব্বা আম্মার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। আল্লাহ আমরা এতিম, না জানি কার মা নাই, না জানি কার বাবা নাই, রব্বুল আলামিন কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আপনার হাবিবের সদকা দোয়াকে কবুল করে নিন, আপনার ওলিয়া কামিলদের সদকা আজকের মাহফিলকে কবুল মঞ্জুর করে নিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে দায়েম এবং কায়েম রাখবেন আল্লাহ। আল্লাহ আমরা যেন আপনার প্রেমিক বান্দার সহবতে থাকতে পারি তৌফিক দান করে দিন। আল্লাহ আপনার ওলিদের মুহাব্বত আমাদের অন্তরে পয়দা করে দিন। আল্লাহ আপনার হাবিবের মুহাব্বত আমাদের অন্তরে পয়দা করে দিন। দিন ইসলামের খাদেম হিসাবে কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ তাআলা জানি না কখন কার মৃত্যুর ডাক চলে আসে গো আল্লাহ, আমাদের ওই পর্যন্ত মউতের ডাকে ডাক দিবেন না যতদিন আপনার হাবিবের জিয়ারত নসিব না হয়ে যায়। আল্লাহ আমাদেরকে পাঞ্জেগানা নামাজ আদায় করার তৌফিক দান করে দিন। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ হিসাবে কবুল ও মঞ্জুর করে নিন। আমাদের জিন্দা পিতামাতার খেদমত করার তৌফিক দান করে দিন। আমাদের সকলকে এক এবং নেক বানিয়ে দিন। আল্লাহ এ দরবারকে কবুল ও মঞ্জুর করে নিন, এ দরবারকে কবুল ও মঞ্জুর করে নিন, এ মাদ্রাসাকে কবুল ও মঞ্জুর করে নিন। এলাহাল আলামিন এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানাইয়া দিন। আল্লাহ তাআলা সাজ্জাদিন হুজুর রয়েছেন, তিনার নেক হায়াতকে দারাজ করে দিন। রব্বুল আলামিন দোয়া করি আল্লাহ আমি খাস করে মাবুদ আমি গুনাহগার, আমি পাপী। রব্বুল আলামিন আমার জিন্দেগির সমস্ত ভুলগুলিকে মাফ করে দিন, আমার জীবনের গুনাহ খাতাকে মাফ করে দিন। আল্লাহ তাআলা আমরা যারা হাত উত্তোলন করেছি জানা অজানা, প্রকাশ্য প্রকাশ্য, সগীরা কাবিরা সমস্ত পাপ থেকে আপনার দরবারে তওবা করিতেছি গো আল্লাহ, আমাদের জিন্দেগির ভুলগুলিকে মাফ করে দিন, আমাদের জীবনের গুনাহ খাতাকে মাফ করে দিন।
আল্লাহ তাআলা আমাদের ভিতরে যারা অসুস্থ রয়েছে শিফায়ে কামেলা আজেলা দান করে দিন, সুস্থতা দান করে দিন, অসুস্থতা দূর করে দিন, অভাব অনটন দূর করে দিন, রুজিতে বরকত দান করে দিন, আমাদেরকে এক এবং নেক বানিয়ে দিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।